বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। আমি আছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় নিয়ে। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ১০ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী পরিবার দীর্ঘদিন ধরে যে খবরটির অপেক্ষায় ছিলেন, সেই খবরটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব নতুন পে স্কেল নিয়ে, নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে। কবে থেকে এটি কার্যকর হবে, কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন হবে, বাজেটে এর জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে, কাদের জন্য কতটা সুবিধা বাড়ছে এবং সরকারি কর্মচারীরা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক মূল খবরে। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন নবম জাতীয় পে স্কেলের। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। তবে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া প্রয়োজন, এই বাস্তবায়ন একবারে পুরোপুরি হচ্ছে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার। অর্থাৎ কর্মচারীরা একদিনেই সম্পূর্ণ সুবিধা পাচ্ছেন না, বরং কয়েক বছরের একটি পরিকল্পনার মধ্য দিয়ে ধীরে ধীরে পুরো কাঠামো বাস্তবায়িত হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত? সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক চাপ বিবেচনায় নিয়েই সরকার একবারে পুরো বেতন কাঠামো বাস্তবায়নের পথে না গিয়ে একটি ধীর এবং পর্যায়ক্রমিক পথ বেছে নিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটি এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে এই নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। এখন চলুন জেনে নেওয়া যাক এই ধাপে ধাপে বাস্তবায়নের পুরো রূপরেখাটি ঠিক কেমন হতে যাচ্ছে। প্রথম ধাপ শুরু হচ্ছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে। এই ধাপে সরকারি কর্মচারীরা তাদের প্রস্তাবিত নতুন মূল বেতনের অর্ধেক অংশ পাবেন। অর্থাৎ পুরো বেতন কাঠামো একবারে না দিয়ে প্রথম বছরে মূল বেতনের ৫০% বৃদ্ধি কার্যকর হবে। দ্বিতীয় ধাপ আসবে তার পরের অর্থবছরে, অর্থাৎ ২০২৭-২৮ অর্থবছরে। এই সময় বাকি ৫০% মূল বেতন সমন্বয় করে সম্পূর্ণ বেসিক বেতন কার্যকর করা হবে। অর্থাৎ দ্বিতীয় বছর শেষে সরকারি কর্মচারীরা তাদের সম্পূর্ণ নতুন মূল বেতন হাতে পাবেন। আর তৃতীয় এবং শেষ ধাপ শুরু হবে ২০২৮-২৯ অর্থবছর থেকে। এই ধাপে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতাসহ সমস্ত ধরনের সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় নিয়ে আসা হবে। অর্থাৎ ৩ বছরের এই পরিকল্পনা সম্পূর্ণ হলেই সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন। এখন আসা যাক বাজেট বরাদ্দের বিষয়ে। এই প্রসঙ্গে দুটি ভিন্ন তথ্য আমরা লক্ষ্য করছি, যা দর্শকদের সামনে স্পষ্ট করা প্রয়োজন। বাজেট ঘোষণার আগে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বাজেটে ৩৫,০০০ কোটি টাকার কাছাকাছি একটি বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। তবে চূড়ান্ত বাজেট পেশ হওয়ার পর দেখা যাচ্ছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ সুনির্দিষ্টভাবে রাখা হয়নি। এর পরিবর্তে সামগ্রিক বেতন খাতে বাজেটে ৯৯,৩৮০ কোটি টাকার কাছাকাছি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রথম ধাপের ব্যয় সমন্বয় করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা এখনও পুরোপুরি সামনে আসেনি, তবে সংশ্লিষ্টরা বলছেন, বাস্তবায়নের ধাপ অনুযায়ী পরবর্তী অর্থবছরগুলোতে বরাদ্দের পরিমাণ আরও স্পষ্ট হবে। প্রিয় দর্শক, এখন আসা যাক এই নতুন পে স্কেলের পেছনের প্রেক্ষাপটে, তবে খুব সংক্ষেপে, কারণ আজকের প্রতিবেদনের মূল ফোকাস বর্তমান পরিস্থিতি এবং সামনের দিনগুলো নিয়ে। জাতীয় বেতন কমিশন দীর্ঘদিন ধরে একটি সুপারিশমালা তৈরি করে সরকারের কাছে জমা দিয়েছিল। উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো যৌক্তিকভাবে সমন্বয়ের একটি জোরালো দাবি দীর্ঘদিন ধরেই ছিল। সেই দাবির প্রেক্ষিতেই ক্যাবিনেট সচিবের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে এবং শেষ পর্যন্ত অর্থমন্ত্রী জাতীয় সংসদে আনুষ্ঠানিক ঘোষণা দেন। এবার আসা যাক, নতুন এই বেতন কাঠামো ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে। কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, তাতে প্রস্তাবিত নতুন কাঠামো মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন গড়ে বড় ধরনের একটি বৃদ্ধির পরিকল্পনা রাখা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, সর্বনিম্ন গ্রেডের বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে, বার্ষিক ইনক্রিমেন্টের হারও আগের তুলনায় কিছুটা বাড়ানোর প্রস্তাব রয়েছে, নতুন কিছু ভাতা যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
এবং সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থাৎ জিপিএফের সুদের হারও পুনর্বিবেচনা করা হতে পারে। তবে দর্শকদের কাছে স্পষ্ট করে বলে রাখা জরুরি, চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট গ্রেড ভিত্তিক অঙ্ক নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা ঠিক হবে না। এই মুহূর্তে যা প্রকাশিত হচ্ছে তা প্রস্তাব এবং সংশ্লিষ্ট সূত্রের বরাত দেওয়া তথ্য। চূড়ান্ত গেজেট প্রকাশিত হলেই প্রকৃত সংখ্যাগুলো নিশ্চিতভাবে জানা যাবে। সরকারি সূত্র জানাচ্ছে, নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে চলতি মাসের মধ্যে গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এর অর্থ হচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলেও প্রশাসনিক পর্যায়ে এখনও বেশ কিছু কাজ বাকি আছে, যেমন চূড়ান্ত গেজেট প্রকাশ, বাস্তবায়নের বিস্তারিত নির্দেশিকা জারি এবং প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরে তা কার্যকরের প্রস্তুতি। এখন আসা যাক প্রতিক্রিয়ার দিকে। এই ঘোষণার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল কর্মচারী দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়ে আসছিলেন তারা, এবং অবশেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসায় তারা খুশি। তবে অন্য একটি অংশ ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বমুখী, সেখানে ৩ বছর ধরে ধাপে ধাপে সুবিধা পাওয়াটা তাদের প্রত্যাশার তুলনায় কিছুটা কম মনে হচ্ছে। বিশেষ করে যারা মনে করছিলেন পুরো কাঠামো একবারেই কার্যকর হবে, তাদের মধ্যে এই ধাপে ধাপে বাস্তবায়নের খবরে কিছুটা মিশ্র অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই নতুন পে স্কেলের প্রভাব শুধু বর্তমান কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এর সরাসরি প্রভাব পড়বে দেশের ১০ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশনের উপরেও। নতুন বেতন কাঠামোর ভিত্তিতে পেনশনের হিসাবও নতুন করে সমন্বয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনার ভিত্তিতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো নতুন স্কেলের আওতায় সমন্বয় করার প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে। ফলে শুধু সরাসরি সরকারি চাকরিজীবীরাই নন, শিক্ষা খাতের একটি বড় অংশ এই সিদ্ধান্তের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এখন একটু কথা বলা যাক অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বিশ্লেষকরা বলছেন, এত বড় সংখ্যক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর বেতন ভাতা একসঙ্গে বাড়ানো দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। একদিকে এর মাধ্যমে বাজারে ক্রয়ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ চাহিদা এবং ভোগব্যয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সরকারের ব্যয়ের চাপও উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা রাজস্ব ঘাটতি এবং সামগ্রিক বাজেট ব্যবস্থাপনার উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে অর্থনীতিবিদদের একাংশ মত দিচ্ছেন। এই কারণেই সরকার একবারে পুরো কাঠামো বাস্তবায়ন না করে ধাপে ধাপে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন, যাতে অর্থনীতির উপর হঠাৎ বড় ধরনের চাপ না পড়ে এবং বাস্তবায়ন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রশ্ন। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে বাজারে অর্থ সরবরাহ বাড়ে, যা কখনো কখনো নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন কিছু অর্থনীতিবিদ। তবে অন্য একটি পক্ষের মতো হচ্ছে, বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটেই সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কমে গিয়েছিল, ফলে এই বেতন সমন্বয় মূলত তাদের ক্রয়ক্ষমতা পুনরুদ্ধারের একটি প্রক্রিয়া, নতুন কোনো বাড়তি সুবিধা নয়। সামগ্রিকভাবে অর্থনীতিবিদরা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশল বাজারে আকস্মিক ধাক্কা এড়াতে সহায়ক হবে। এখন সংক্ষেপে জেনে নেওয়া যাক, নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সাধারণ মানুষ এবং কর্মচারীদের জন্য এখন কী করণীয়। সরকারি কর্মচারীদের উচিত হবে চূড়ান্ত গেজেট এবং সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করা। এই মুহূর্তে সংবাদমাধ্যমে যেসব সম্ভাব্য বেতনের তালিকা প্রকাশিত হচ্ছে, তা প্রাথমিক ধারণা মাত্র। প্রতিটি গ্রেডের প্রকৃত এবং চূড়ান্ত বেতন কত হবে, তা কেবলমাত্র সরকারি গেজেট প্রকাশিত হলেই নিশ্চিতভাবে জানা যাবে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিশেষ করে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে, সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করাই হবে সবচেয়ে সঠিক পথ। প্রিয় দর্শক, সামনের দিনগুলোতে এই বিষয়ে আরও কী কী ঘটনা ঘটতে পারে তা নিয়েও একটু ধারণা দেওয়া যাক। প্রথমত, প্রত্যাশা করা হচ্ছে শিগগিরই নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে, যেখানে প্রতিটি গ্রেডের সুনির্দিষ্ট বেতন কাঠামো উল্লেখ থাকবে। দ্বিতীয়ত, প্রতিটি মন্ত্রণালয় এবং দপ্তরে বাস্তবায়নের জন্য পৃথক নির্দেশিকা জারি হতে পারে। তৃতীয়ত, পেনশনভোগীদের জন্য পৃথকভাবে একটি সমন্বয় নীতিমালা আসতে পারে।
এবং চতুর্থত, এমপিওভুক্ত শিক্ষক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা সামনে আসতে পারে। আমরা আমাদের পরবর্তী প্রতিবেদনগুলোতে এই প্রতিটি বিষয় নিয়ে হালনাগাদ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের এই ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর, যদিও তা আসছে ধাপে ধাপে, একবারে নয়। আগামী ৩ বছরের একটি পরিকল্পনার মধ্য দিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ কাঠামো বাস্তবায়িত হবে। এই সময়ে সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতির গতি প্রকৃতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকে তার উপর নির্ভর করবে বাস্তবায়নের গতি কতটা মসৃণ হয়। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের পাশাপাশি সাধারণ মানুষও এখন অপেক্ষায় আছেন কবে চূড়ান্ত গেজেট প্রকাশিত হয় এবং বাস্তবে কার হাতে ঠিক কত টাকা যোগ হয় তা দেখার জন্য। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। নতুন পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য এবং হালনাগাদ খবর আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই তা আপনার পরিচিত জনদের সঙ্গে শেয়ার করুন, বিশেষ করে যারা সরকারি চাকরিতে নিয়োজিত আছেন বা অবসরপ্রাপ্ত, তাদের জন্য এই তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।